হে আদম, আদম শোনো, তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো। তোমরা দুজন এখানে থাকো, জান্নাতের যে কোনো জায়গায় যাও, খাওয়া দাওয়া করো, কোনো সমস্যা নেই। এই যে গাছটা আছে, এই গাছের কাছে যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি চলে যাও তোমরা দুজন এখানে, তাহলে তোমরা দুজন কিন্তু জালেম হয়ে যাবে। এবার ইবলিস তো আর বসে নাই, সে তো চ্যালেঞ্জ করেছে, করে নাই? আচ্ছা, এবার ইবলিস কি করছে? এবং ইবলিস এবার এদের দুজনকে ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো। ওয়াসওয়াসাটা এমন ছিল, ইবলিস এসে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে উস্কে দিতে লাগলো যে আমি কি তোমাদেরকে এমন কোনো গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে, কখনো মরবে না, এবং এমন রাজত্ব পাবে যে রাজত্বের কোনো ক্ষয় নাই। ইবলিস বলছিল যে তোমাদের রব তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে এই কারণে যে তোমরা এখানে গেলে মালাক হয়ে যাবে এবং চিরস্থায়ী হয়ে যাবে। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, ইবলিস বলছিল যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। এবার আমাদের পিতামাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা কিন্তু ফল খেয়ে ফেললেন। আর এটা এমন নয় একবার ওয়াসওয়াসা দিয়েছে বাস খেয়ে ফেলেছেন, এমন নয়, কন্টিনিউয়াসলি সেই কাজটা করুন। যে মুহূর্তে আমাদের পিতামাতা ফল খেয়েছেন, গাছের কাছে গিয়েছেন, আল্লাহ পাকের আদেশটা লঙ্ঘন করেছেন, সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে। ফাদাল্লাহুমা বিগুরুর, ওদেরকে তারা পথভ্রষ্ট করলো, ইবলিস তাদেরকে পথভ্রষ্ট করলো। ফালাম্মা যাকাশ শাজারা, যখন তারা গাছের কাছে গেলেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেল, কাপড় খুলে পড়ে গেল। এবং আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের গাছের পাতা ছিঁড়তে লাগলেন এবং সেই পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। তো এবার আল্লাহ পাক তাদের দুজনকে ডাকলেন, ডেকে বলে আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, হে আদম এবং হাওয়া, তোমাদের দুজনকে কি আমি বলি নাই যে এই গাছের কাছে যাবে না? আমি কি তোমাদেরকে বলি নাই নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু? কলা, এবার তারা তাদের ভুল বুঝতে পারলেন। আল্লাহ পাকের কত দয়া মানুষের প্রতি দেখেন। ইবলিসও আল্লাহর অবাধ্য ছিল, আল্লাহ পাক তাকে বহিষ্কার করে কাফের বানিয়ে দিয়েছেন, চিরস্থায়ী লানত করেছেন। আমাদের পিতামাতাও ভুল করেছেন, বাট আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী করেন নাই। আল্লাহ পাক তাদেরকে দয়া পরবশ হয়ে ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক এত মহব্বত করেন আদম সন্তানকে যে তওবা করার যে কালিমাটা, সেই কালিমাটাও আল্লাহ পাক আদম এবং হাওয়াকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কোন কালিমা দিয়ে তওবা করবো, কি পড়বো, এটাও তারা বুঝতে পারছিলেন না। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। ক্বালা, তারা বলল, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের উপর জুলুম করেছি, নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা করলেন আমাদের পিতামাতা, আল্লাহ পাক মাফ করে দিলেন। কিন্তু মাফ করার পরে আর জান্নাতে থাকা হলো? এই পৃথিবীতে নামিয়ে দেওয়া। পৃথিবীতে নামিয়ে দেওয়ার পরে একটা হায়াত দেওয়া হলো, কারো 50, 60, 70, 100, 200, 500, 1000 ইত্যাদি। এবং আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ পাঠানো হলো, কখনো তাওরাত, কখনো জাবুর, কখনো ইনজিল ইত্যাদি, কখনো কোরআন। শর্ত দেওয়া হলো, যারা আল্লাহ পাকের ঐশী গ্রন্থগুলো মেনে চলবে তারা ইনশাআল্লাহ আবার মৃত্যুর পর সেই জান্নাতে ফিরে যাবে যেখান থেকে তারা বহিষ্কৃত হয়েছে। আর যে বা যারাই আল্লাহ পাকের এই আয়াত, নিদর্শন এবং ঐশী গ্রন্থগুলোকে অস্বীকার করবে, এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ পাক এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবে ইনশাআল্লাহ তাআলা।